রাজ্য সরকার পরিবর্তন হতেই সক্রিয় পুলিশ প্রশাসন। এবার পুলিশের হাতে গ্রেপ্তার খোদ রায়গঞ্জ পৌরসভার বিদায়ী কাউন্সিলর। আদালতে পেশ করা হলে একদিনের পুলিশি হেফাজত দিল আদালত। ঘটনার সূত্রপাত 2025 সালের অক্টোবর মাসে রায়গঞ্জ পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে একটি দোকান ঘরকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়। দোকান মালিকের সঙ্গে বচসা বাঁধে স্থানীয় বিদায়ী কাউন্সিলর অভিজিৎ সাহার। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও সরকারি আইনজীবী জানিয়েছেন অভিযুক্ত বাপি সাহার চাপে অভিযোগ তুলে নিতে বাধ্য হয় অভিযোগকারী। পরবর্তীতে গত 14 মে পুনরায় ওই দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে অভিজিৎ সাহাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। সোমবার তাকে আদালতে পেশ করে 10 দিনের পুলিশি হেফাজত চায় রায়গঞ্জ থানা। সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার জানান, খুনের চেষ্টা, শ্লীলতাহানি, টাকা লুট সহ একাধিক ধারায় অভিযুক্ত করা হয় অভিজিৎ সাহাকে। যদিও বাদী ও বিবাদী উভয় পক্ষের বক্তব্য শুনে একদিনের পুলিশি হেফাজত দিয়েছে আদালত। বাপের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এর আগে অক্টোবর মাসে যে কোম্পানি তার দোকানে ভাঙচুর করেছিল এবং সেখানে খুন করবার চেষ্টা করেছিল। পরবর্তীতে ওই বিষয় নিয়ে একটা কমপ্লেন হয়, কিন্তু বাপির চাপে কমপ্লেনটা তুলে নিতে বাধ্য হয় বাদী পক্ষ। পরবর্তীতে আবার গত 14 মে ওর দোকানে ঢুকে আবার ভাঙচুর চালানো হয়েছে। ওর যে বাদী তার গলা টিপে ধরা হয়েছে, তার শ্লীলতাহানি করা হয়েছে, তার ইয়ের থেকে টাকা পয়সা 8,000 টাকার মতন ক্যাশ ওখান থেকে স্ন্যাচ করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখে বলবো। তো এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল এবং 307 মানে এখন যেটা 109 বিএনএস হয়েছে, তার সাথে 74 মানে শ্লীলতাহানির অভিযোগ, খুনের চেষ্টার অভিযোগ এবং চুরির অভিযোগ ছিল। তাতে পুলিশের তরফ থেকে 10 দিনের পুলিশ কাস্টাডি প্রেয়ার করা হয়েছিল। আমরা সেটা মুভ করেছিলাম এবং বিপক্ষ এবং বাদী পক্ষের লয়ার ছিল। 3 পক্ষকে শুনে মাননীয় বিচারক আগামী কাল প্রোডাকশনের ডেট দিয়েছে। আজকে থেকে কাল অবধি পুলিশ কাস্টাডি অ্যালাউড। যদিও এই ঘটনাটিকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করেন অভিজিৎ সাহার আইনজীবী শুভদীপ মুখার্জি। 14/5/2026 তারিখে সন্ধ্যেবেলার একটা মিথ্যে ঘটনা বাপিবাবুর এগেনস্টে আনয়ন করা হয়েছে এবং একটা মিথ্যে কমপ্লেন করা হয়েছে। সেখানে 8,000 টাকা চুরির অ্যালিগেশন দেওয়া হয়েছে, শ্লীলতাহানির অ্যালিগেশন দেওয়া হয়েছে এবং গলা টেপার অ্যালিগেশন দেওয়া হয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে তিনি কোনো ডাক্তারও দেখাননি, কোনো মেডিকেল করেননি, কিচ্ছু করেননি এবং পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই বাপি সাহাকে 10 দিনের জন্য পিসি নিয়েছেন। একটা ছোট্ট ঘটনাতে কেন্দ্র করে সেই পিসির প্রপার গ্রাউন্ডও পুলিশ লেখেনি। কোর্ট সবকিছু কনসিডার করেছেন এবং কোর্ট সবকিছু কনসিডার করে 10 দিনের পিসি রিজেক্ট করে কোর্ট 1 দিনের পিসি অ্যালাউ করেছেন। কালকে বাপিবাবুকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। এটা সম্পূর্ণ মিথ্যা কেস, মিথ্যাভাবে সাজানো একটি ঘটনা। এটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ। আপনারা সবাই জানেন যে এখানে পশ্চিমবঙ্গে একটা পালাবদল ঘটেছে। এখানে 15 বছর তৃণমূল সরকার ছিল এবং ইনি তৃণমূল সরকারের একজন কাউন্সিলর ছিলেন, স্বনামধন্য কাউন্সিলর ছিলেন। তিনি দায়িত্বের সাথে তার কাউন্সিলরশিপ চালিয়েছেন। আমার যেটা মনে হয় একদম সম্পূর্ণ পলিটিক্যাল ভাবেই ওনাকে মেলাইন করার জন্য এই চেষ্টা করা হয়েছে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको खुशियों की रीत। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা।
সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।